তো আমাদের অ্যাসিড ক্ষারক সম্পর্কে মোটামুটি ধারণা আছে, কিন্তু যে ধারণা আছে সেই ধারণা দিয়ে অ্যাসিড ক্ষারক ধর্ম সম্পর্কে পরিপূর্ণ ব্যাখ্যা দেয়া যায় না, ঠিক আছে। এখন অ্যাসিড ক্ষারক সম্পর্কে আধুনিক মতবাদ আছে বা আধুনিক তত্ত্ব আছে। যেমন অ্যাসিড ক্ষারক সম্পর্কে আধুনিক যে তত্ত্বটা আছে, একজন বিজ্ঞানী আছে, তার নাম হচ্ছে আরহেনিয়াস। আরহেনিয়াসের যে তত্ত্বটা আছে সেটাকে বলা হয় আধুনিক তত্ত্ব। সেটা দিয়ে আমরা অ্যাসিড ক্ষারকের ধর্ম ব্যাখ্যা করব। কিন্তু এটা মূলত আরহেনিয়াস তত্ত্বটা আমরা ক্লাস নবম দশম শ্রেণীতেই পড়ে আসি, ঠিক আছে। আমরা আরহেনিয়াসের তত্ত্বতে যেটা বলা হয়েছে যে জলীয় দ্রবণে যারা H+ আয়ন দেয় তাদেরকে অ্যাসিড বলা হয়, এবং জলীয় দ্রবণে যারা OH আয়ন দেয় তাদেরকে কি বলা হয়? ক্ষার বলা হয়, ঠিক আছে। যেমন এখানে দেখো অনেকগুলো অ্যাসিড দেওয়া আছে, ঠিক আছে। এই অনেকগুলো অ্যাসিড এরা কি করে জলীয় দ্রবণে H+ আয়ন দেয়। যেমন HCl অ্যাসিড, এটা কি করবে? জলীয় দ্রবণে H+ আয়ন দিবে, ঠিক আছে। জলীয় দ্রবণে H+ আয়ন দেয় বলে এটাকে কি বলি আমরা বলতো? অ্যাসিড। এটা হচ্ছে আরহেনিয়াসের তত্ত্ব অনুযায়ী। তারপরে আবার ক্ষার, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, এরকম আরো অনেক ক্ষার আছে যারা জলীয় দ্রবণে কি আয়ন দেবে বলতো? হ্যাঁ, হাইড্রোক্সিল আয়ন দেবে। যারা হাইড্রোক্সিল আয়ন দেয় তাদেরকে কি বলবো আমরা? হ্যাঁ, ক্ষার বলবো, ঠিক আছে। তো এই যে আরহেনিয়াসের যে তত্ত্ব আছে, এই আরহেনিয়াসের তত্ত্বের অনেক সীমাবদ্ধতা আছে, ঠিক আছে। সেই সীমাবদ্ধতাগুলো দেখো।